এই যে প্রচুর পরিমাণে লোক মনোনয়নপত্র জমা দিতে আপনারা এত পরিমাণে লোক দেখে কেমন লাগছে আপনাদের? ভীষণ ভালো লাগছে। আমরা তো আশাবাদী এবার আমরা জিতবই, সেই জন্য ভীষণ আনন্দ পাচ্ছি। এত রোদ, তার মধ্যেও আমরা শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ এসছি আজকে মনোনয়নপত্র জমা দিতে। আমরা আশাবাদী আমরা এবার আসবই, আমরা জিতবই। এই পরিমাণে লোক আপনারা আবার ভাড়া করে নিয়ে আসেননি তো? দাদা, আমরা তো সবাই জানে যে আমরা ভাড়া করার আমাদের টাকা নেই, আমরা ভাড়া করি না, কারণ আমরা সৎ স্বচ্ছ, সবাই জানে আমাদের ভাড়া করতে লাগে না, স্বেচ্ছায় মানুষ আমাদের সঙ্গে সঙ্গ দেন। মহিলারাও দেখলাম প্রচুর পরিমাণে এসছেন এই মনোনয়নের যে মিছিল, মনোনয়ন জমা দেওয়ার এই প্রোগ্রামে। মহিলারা তো কেন্দ্রের রাজ্য সরকার মহিলাদের জন্য 500 টাকা থেকে বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা করেছে, তবুও মহিলারা আপনাদের সঙ্গে কেন? দাদা, 500 টাকা থেকে 1000 টাকা যেমন করেছে, 1000 টাকায় কিছু হয় না। আবার সেই বাড়িরই ছেলের চাকরি চলে গেছে, তার মেয়েটির চাকরি চলে গেছে, 1000 টাকায় তার সংসার চলবে না। এমনকি সন্দেশখালিতে কিছুদিন আগেও যা ঘটনা হয়েছে মহিলাদের উপর, সেখানের মা বোনেরা বলছে আমরা 1000 টাকা দিয়ে আমাদের ইজ্জত ফেরাতে পারবো না। সেই জন্যই আমরা 1000 টাকায় কিছু হয় না, আমাদের ভিক্ষা দিতে হবে না, আমরা ভিক্ষাবৃত্তি চাই না, আমাদের 1000 টাকা ওনার দেওয়ার দরকার নেই। আর উনি তো দিচ্ছেন না, আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এই 1000 টাকা দিচ্ছেন, সুতরাং আমাদের 1000 টাকা দিতে হবে না। উনি কর্মসংস্থান করুক, রুজি রুটির ব্যবস্থা করুন, বেকারদের চাকরি দিন। আপনারা কতটা আশাবাদী? এই যে আপনারা যে মনোনয়ন জমা দিতে এসেছেন 3 জন প্রার্থী, সিপিআইএমের সুজন চক্রবর্তী, বসিরহাটের নিরাপদ সর্দার এবং ফরওয়ার্ড ব্লকের বারাসাতের সঞ্জীব চট্টোপাধ্যায়, কতটা আশাবাদী আপনারা? আমরা 100% আশাবাদী, আমরা 100% আশাবাদী। এবার মানুষ আমাদের সঙ্গে এতভাবে বেরিয়ে এসছেন, কারণ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের অসম্ভব মূল্যবৃদ্ধি, ওষুধের দাম বেড়ে গেছে, ইলেকট্রাল বন্ডে তারা টাকা প্রচুর পরিমাণ টাকা নিয়েছেন। একমাত্র আমরা বামপন্থীরা ইলেকট্রাল বন্ডে আমরা টাকা নেইনি, সেগুলো দিনের আলোর মতো পরিষ্কার সবার সামনে। সুতরাং আমরা আশাবাদী, আমরা আসবই, আমরা 100% জিতব। বিদায়ী সাংসদ সৌগত রায়, উনি এর আগেও কয়েকবার জিতেছেন, উন্নয়নের নিরিখে কি বলবেন? দমদমে কতটুকু উন্নয়ন করতে পেরেছেন সৌগত রায়? দাদা, কোনো উন্নয়নই হয়নি সেই পরীক্ষায়, কারণ আমাদের ওখানে সেই জন্যই সুজন চক্রবর্তীকে এবার সদিচ্ছায় তার মাথায় আশীর্বাদের হাত রেখেছে মানুষ, কোনো উন্নয়ন পাননি বলেই আমরা আশাবাদী। আমরা তাকে বলতে চাই যে দমদম এবার সুজনময়, দমদম এবার সুজন দাই আসছেন, জিতছেন। দমদম কেন্দ্রে সুজন চক্রবর্তী যদি জিতে সাংসদে যান, মহিলা হিসাবে আপনার কি দাবি থাকবে সুজন চক্রবর্তীর কাছে? আমাদের কাছে দাবি হচ্ছে, দাদা আমাদের জন্য আপনি সংসদে গিয়ে সাধারণ মানুষের জন্য বলেন, আমাদের জন্য বলতে হবে না। আমরা বামপন্থীরা সবসময় সাধারণ মানুষের পাশে, রাস্তায় জলে বৃষ্টিতে সাধারণ মানুষের জন্য আমরা দাবি করি। আমরা তাদের জন্য আমরা রাস্তায় নেমেছি, এবং সুজনদাকে আমাদের একটাই বলার যে সাধারণ মানুষের জন্য, বামফ্রন্টের জন্য না, আমাদের জন্য নয়, সাধারণ মানুষের সুবিধা অসুবিধা, রাস্তাঘাট, জলের ব্যবস্থা এবং বেকারদের হাতে চাকরি, রুজি রুটির জন্য কর্মসংস্থান, দ্রব্যমূল্য বৃদ্ধি, এই সমস্ত আপনি দেখুন। যে আপনাদের সমস্ত তেলের দাম বাড়ছে, পেট্রোল ডিজেল সমস্ত যে দাম বাড়ছে তার দাম কমাতে হবে, এবং সাধারণ মানুষ যে হাহাকার করছে সেই হাহাকার থেকে আপনি পরিত্রাণ করুন দমদমের মানুষকে।